আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্মারক লিপি আমার কাছে দিয়েছেন এবং আমি মনে করি ছাত্রদল যে দাবি দাওয়াগুলো ৬টি দাবি দাওয়া দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দেওয়া এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। এবং একটি দাবি সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যুগে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর শিট থেকে ভোট কাউন্ট করা এটা একটা অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। কাজেই আমরা তাদের বাকি অন্য যে দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন রাষ্ট্র নির্বাচনকে তারা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ দেখতে চায় এবং সেভাবেই তারা বাকি 5টি দাবি উত্থাপন করেছেন। আমরা নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিক তাদের এই দাবিগুলো অ্যাড্রেস করার জন্য। ধন্যবাদ। ছাত্রদল একটা অত্যন্ত বিজ্ঞ একটি দল, তাদের অনেক আছে, চিন্তা ভাবনা আছে এবং তারাও চায় আমাদের মতো নির্বাচন কমিশন যেমন চায় যে এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক, তারাও চায়। সুতরাং তারা এটা বুঝতে পারবে। অনেক ধন্যবাদ। এটাও আপনারা যথাযথ বলেছেন যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কিছু সংখ্যক সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ এসেছিলেন আমার কাছে এবং তারা আমাকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর একটা মডেল নির্বাচন হয় এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। ডাকসু এবং জাকসুতে যে প্রবলেমগুলো, যে ত্রুটিগুলো ছিল সেগুলো যেন আমাদের এখানে না হয় সে ব্যাপারে তারা সতর্ক করেছেন এবং পরামর্শ দিয়েছেন। তো আপনারা যদি একজন একজন করে প্রশ্ন করুন তাহলে উত্তর দেওয়া সহজ হবে। বলেন। আমি মনে করি যে তারা এই বিশ্ববিদ্যালয়ের একটি পার্ট, সুতরাং তারা এইটা আকাঙ্ক্ষা তাদের যে রাষ্ট্র নির্বাচন একটি মডেল হয়ে থাক, একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হয়ে থাক দেশবাসীর কাছে। সেজন্যই তাদের নিজ উদ্যোগেই তারা আমার মনে হয় এটা বলেছেন। সহযোগে শুধুমাত্র ছাত্র সংগঠনগুলো বা প্যানেলভুক্ত বা প্রার্থী বা শিক্ষার্থী যে কোনো ভোটারও হইতে পারে, একটা দাবি জানাইতে পারে, কিন্তু শিক্ষক কেন এটা দাবি জানাবে স্যার? এটা আপনারা কেন আমরা এখানে দেখেন, আমি আগেই বলেছি, আপনারা আছেন এই যে সংবাদ কভার করছেন, অনেক জায়গায় আপনারা যদি কোনো ত্রুটি দেখেন সেটা আমাদেরকে বলবেন, সংশোধন করবেন। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ছাত্রদলের একটা দাবি আছে যে ওই নির্বাচনের দিনে কেন্দ্রে যেন কোনো ভোটার ছাড়া কেউ অথবা নির্বাচন কমিশনের যে পাস ছাড়া কেউ যেন ভিতরে ঢুকতে না পারে।